যে প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে আমরা বসেছিলাম কারিকুলাম নিয়ে, এবং একেবারেই তারা নিজেরা জবাবদিহিতার মধ্যে আসতে চান না। খুব তাড়াহুড়ো আমাদের এই বছরের বই আমরা এত কষ্ট করে প্রকাশ করেছি, সামনের বছরের বই একই ধারায় আমরা করব। আমরা এখনই যদি স্যার আমরা যদি এটা প্রিন্টারের কাছে না যাই তাহলে আমরা ডিসেম্বরে মিস করবো। আমি আপনি ছাপবেন কেন সেটা দেখান, আপনার বইটা কি প্রায় একই থাকবে, কিছু কিছু ভুল ছিল ওগুলো ঠিক করে আমি প্লিজ আমাদেরকে কপিটা দেন, আপনি ঠিক করবেন। আমি অ্যাডভাইজার হওয়ার সত্ত্বেও এখনো পর্যন্ত সেই কপি আমি হাতে পাইনি, গত কয়েক সপ্তাহ ধরে আমি তাদের কাছ থেকে চাচ্ছি। এখানে একটা কথা খালি বলবো যে যেই প্রতিষ্ঠান কারিকুলাম ডেভেলপমেন্ট হচ্ছে মূল, পাঠ্যক্রম যাদের রচনা করা হচ্ছে মূল কাজ, তার সাথে যুক্ত হয়েছে বই ছাপানো। তো সেখানে তাদের পাঠ্যক্রমে আমার ধারণা তারা 20% সময় ব্যয় করেন কিনা সম্ভব, 80% তাদের শ্রম তারা দেন বই প্রিন্টিং এর ক্ষেত্রে, তাদের নানান রকমের তৎপরতা সারা বছর ধরে। তো এই হচ্ছে একটা অবস্থা, এবং সেটাকে জবাবদিহিতার মধ্যে মানে এর থেকে দুর্ভাগ্য, আমি ড্রাইভারের কাজটাকে আমি ছোট করে দেখছি না, কিন্তু আমি অবশ্যই শিক্ষককে যে এদের অনেক উপরে থাকার যে দরকার সেটা আমি মানে এটা তো আমরা সবাই সেটা স্বীকার করব। এবং যিনি এই মর্যাদা, এবং আমি মন্ত্রণালয়ের প্রথম দিন দায়িত্ব নেওয়ার পরে একটা কথা বলেছিলাম, আমি যেখানে অনেক কমপ্লেইন আছে, প্রতিদিন আমাকে অফিসে ঢোকার পরে তারা আমাকে বিভিন্ন পত্র পত্রিকায় শিক্ষা সম্বন্ধে কি রিপোর্ট উঠেছে সেগুলো তারা দেয়। সেখানে বোধহয় মানে 100 ভাগের মধ্যে 30 ভাগ থাকে করাপশনের। সেটা ডিস্ট্রিক্ট লেভেলে হতে পারে, এই লেভেলে হতে পারে, শিক্ষা মন্ত্রণালয়, এবং করাপশন করাপশন করাপশন। এবং মনটা খুব খারাপ হয়ে যায় যে কি একটা দায়িত্ব নিলাম, যে এখানে যে এত বড় বড় চক্র এর সাথে সম্পৃক্ত এবং এমন ভাবে তারা গাথা, এটা কিন্তু খুব খুব মুশকিল সেটাকে উৎপাদন করা। কিন্তু তারপরেও দায়িত্ব নিয়ে আমি সেটা চেষ্টা করেছি, এবং একই সাথে সাথে আবার নিষ্ঠাবান অনেক শিক্ষক তো রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটরও অনেক জায়গায় রয়েছে, এবং তাদেরকে হাইলাইট করা দরকার, তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদেরকে ইনসেন্টিভ দেওয়া, এই জিনিসগুলি করতে আমরা সেটা চেষ্টা করছি এবং পরিকল্পনা সেরকম ভাবে গ্রহণ